আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচনে যেহেতু ধর্মকে সামনে এনেছে বিজেপি, সুতরাং এই ইস্যুটা নানাভাবে আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স একটি রিপোর্ট করেছে, সেখানে এই যে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার ধর্মটাকে সামনে এনেছে, বিশেষ করে মুসলমানদেরকে আক্রমণ করে যেসব কথাবার্তা বলছে, তাতে মুসলমান ভোটারদের আসলে প্রতিক্রিয়া কি তা নিয়ে একটি রিপোর্ট করেছে। বিজেপি সরকার নিয়ে যা বললেন বেঙ্গালুরুর এক মুসলিম ভোটার। এখানে বলা হচ্ছে ৩২ বছর বয়সী সাদ্দাম হোসেন একজন মুসলিম ব্যবসায়ী। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর অধিবাসী। লোকসভা নির্বাচনে ভোট দিতে শুক্রবার সকালে ভোট কেন্দ্রে যান তিনি। ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা প্রথম দিকের ভোটারদের একজন ছিলেন সাদ্দাম। আর এবার কিন্তু মুসলমানরা সবচেয়ে বেশি ভোট দিতে যাচ্ছে। এটাও হচ্ছে নরেন্দ্র মোদী বা বিজেপির একটা চিন্তার বিষয়। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা 10 বছর ধরে বিজেপিকে দেখছি। আমরা শুধু ঘৃণামূলক বক্তব্য, মিথ্যা ও অপূর্ণ প্রতিশ্রুতি দেখেছি। তারা অর্থাৎ বিজেপি ধর্মের নামে দেশ ও মানুষকে বিভক্ত করেছে। আজ লোকসভায় নির্বাচনে দ্বিতীয় দফার ভোট হচ্ছে লোকসভার 88টি আসনে। এর মধ্যে কর্ণাটকের 14 আসন আছে। রাজ্যের মোট আসন 28টি। বেঙ্গালুরুর ভোটার সাদ্দাম বলেন, যদি একজন ধর্মনিরপেক্ষ নেতা থাকেন, তাহলে তার ধর্ম নিয়ে চিন্তা না করে সবাইকে সাহায্য করার মানসিকতা থাকবে। সাদ্দাম বলেন, বিজেপি অনেকের জন্য চাকরি ও ব্যাংক হিসাবে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তার কিছুই হয়নি। তার বদলে ধর্মটাকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। সাদ্দাম আরও বলেন, নতুন নেতার উচিত বেকারত্ব, শিক্ষা, দরিদ্র মানুষের উন্নতি, পানির ঘাটতি মোকাবেলা, সবার জন্য শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং দেশের উন্নয়নের দিকে মন দেওয়া। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এবার 18তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট 7 দফায় এই ভোট হচ্ছে। প্রথম দফা ভোট হয় 19 এপ্রিল, আজ হচ্ছে দ্বিতীয় দফার ভোট। বাকি ভোট হবে 7ই মে, 13ই মে, 20শে মে, 25শে মে, 1 জুন, ভোট গণনা 4 জুন। বেশ লম্বা সময় আছে। কিন্তু দেখেন, আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু এখন এই যে বিজেপি যে হঠাৎ করে ধর্মটাকে সামনে নিয়ে আসলো এবং কংগ্রেসকে জড়িয়ে যেভাবে মুসলিম বিদ্বেষ তৈরি করছে, সেটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে। এবং এই জন্য তারা প্রতিক্রিয়া হিসেবে মুসলমান ভোটাররা আসলে কি বলছে সেটি বোঝার চেষ্টা করছে এবং সেটি তারা সামনে তুলে ধরেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।